হ্যালো ভিউয়ার্স, দেখেন এখন একটা সিলিং ফ্যান কিভাবে খুলতে হয়। প্রথমে নাটগুলোর মধ্যে একটু হাতুড়ের বাড়ি দিয়ে নাটগুলো আলগা করতে হবে। তারপর স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলো খুলতে হবে। ফ্যানটা আটকানোর জন্য 3টা নাটই যথেষ্ট। এই নাট 3টা আমাদের খুলতে হবে। তো নাট খোলা প্রায় শেষ। এখন যে নাট খুললাম ওই মানে এর সমসাময়িক প্যাচেই 3টা 2 ইঞ্চি পরিমাণের লম্বা নাট নিতে হবে এবং এই নাট 3টা ছিদ্র দিয়ে ভালোভাবে প্যাঁচ দিতে হবে। ভালোভাবে প্যাঁচ যদি না দিই তাহলে হাতুড়ের বাড়ি পড়ার সঙ্গে সঙ্গে ফ্যানের বডির প্যাঁচগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন দেখেন এই যে হাতুড় দিয়ে বাড়ি দেওয়ার মাত্র বা হাতুড় দিয়ে বাড়ি দেওয়া মাত্রই ফ্যান খুলে গেছে। এখন আমি নাট 3টা খুলে নেব। নাট 3টা খোলা হয়ে গেছে। দেখেন ফ্যানের বডি আউট হয়ে গেছে। এখন আমি ক্যাপাসিটরটা আউট করব। ক্যাপাসিটর আউট হয়ে গেছে। এখন আমি এই তারগুলো সব কেটে ফেলবো। এগুলো তারের আর প্রয়োজন নেই। তারগুলো কেটে ফেলবো। এখন এই ফ্যানের এই স্টিকটা আমাকে আউট করতে হবে। স্টিকটা আউট করতে গেলে এখানে একটা ক্লিপ আছে, পিন আছে। এই পিনটা এবং এই একটা নাট আছে, এই নাটটা খুলতে হবে। আগে পিনটা ভাঁজ করা আছে, পিনটা সোজা করে নিলাম। এখন পিনটা সমান করেই পিনটা সমান হয়ে গেছে। এখন হাতুড় দিয়ে এই নাটটার মধ্যে স্ক্রুটার মধ্যে একটু বাড়ি দিলাম, দিয়ে এটা একটু আলগা করে নেই, কারণ আলগা করে না নিলে পিনটা সহজে খুলবে না। একটু হাতুড়ের বাড়িতে বসাই দেই, খুলতেছে না, তাও একটু জাম আছে, দাঁড়ান, অবশ্যই খুলবে। এই যে এখন খুলে গেছে, দেখেন। প্লাস দিয়ে ধরে টাইনা খুলতে হবে। এরপর নাটটা আমাদের খুলতে হবে। দেখেন এখন এই যেভাবে আমি স্টিকটা ঘুরাইতে পারতেছি। একটু স্টিকটা আলগা করে নেওয়ার পর এখন ফ্যানের বাকি পার্টটা আমাকে খুলতে হবে। প্রত্যেকটা ফ্যানে এরকম ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে ঢোকার মতো একটা স্টিক আমাকে ব্যবস্থা করতে হবে। এই স্টিকটা আমাকে ফ্যানের বেয়ারিংয়ের বাহির সাইডে বাজাইতে হবে, অন্যথায় বাজাইলে কিন্তু ফ্যানের বডিটা ভেঙে যাবে। তো বেয়ারিং যে জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যেই বেয়ারিংয়ের বাহির সাইডে বাজাইয়া হাতুড়ি দিয়ে এই যে দেখেন খুলে গেছে। খুলে গেছে। এখন আমি স্টিকটা আউট করব। স্টিকটা আউট প্রায় হয়ে গেছে। তো সবসময় বন্ধুরা মনে রাখবেন, প্রত্যেকটা কাজ করার সময় সব কিছু সিস্টেম মতো গুছাই রাখতে হবে। এগুলো গুছাই রাখলাম। এখন আমি ফ্যানের সিলিং ফ্যানের কয়েল কাটতে হবে। দেখেন ভিতরে কালো একটা কয়েল, এই কয়েলটা কিন্তু পুড়ে গেছে। বাইরে যে কয়েলটা আমি কাটতেছি এটা ভালো আছে, কিন্তু যেহেতু ভিতরের কয়েলটা পুড়ে গেছে সেহেতু বাহিরেরটা ভালো থাকার পরও এটাকে কাটা লাগতেছে। এখানে কয়েল আছে 2টা, একটা রানিং আর একটা স্টার্টিং। বন্ধুরা দেখেন
যে কয়েলটা কাটতেছি এই কয়েলটা রানিং কয়েল। রানিং কয়েল কিন্তু ভালো আছে, তারপরও কাটতেছি কারণ ভিতরের স্টার্টিং কয়েলটা যেহেতু পুড়ে গেছে, তাই আমাকে বাইরের কয়েলটাও কাটতে হচ্ছে। তো কয়েল কাটার পর আমাকে কোডটা ভালোভাবে দেখেন, রানিং কয়েল বের হয়ে গেছে। এখন স্টার্টিং কয়েলটা আমি কাটবো। স্টার্টিং কয়েলটা কালো হয়ে গেছে, সবাই দেখেন ভালোভাবে। স্টার্টিং কয়েলটাও প্রায় আমার কাটা শেষের পথে। কয়েলটা কাটা শেষ হয়ে গেছে, এখন কয়েলটা বাহির করাও শেষ। তো ভিউয়ার্স, এখন আমাকে কোডটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, দেখতে হবে কোরের কোথাও বেঁকে গেছে কিনা, সেটা হ্যামার দিয়ে ভালোভাবে চাপাই দিতে হবে। দেখেন কোডটা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। এখন কোডটা পরিষ্কার হয়ে গেছে। একটা সাইডে যে একটু বাঁকা আছে, এটা হাতুড় দিয়ে সোজা করে দিলাম। আমি দ্বিতীয় পার্টে দেখাবো এই ফ্যানটা কিভাবে কয়েল তৈরি করতে হয়। যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব